হঠাৎ করেই দেশের আর্থিক খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পদে পরিবর্তন আনল সরকার। ডক্টর আহসান এইচ মনসুরকে বিদায় করে নিয়োগ করা হলো নতুন গভর্নর। নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পেলেন মোস্তাকুর রহমান। গভর্নর পদে কে আসছেন আগে থেকে এ নিয়ে তেমন আলোচনা না হওয়ায় হঠাৎ এই পরিবর্তনে অনেকেই অবাক হন। কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর থেকে তাকে নিয়ে আগ্রহী হয়ে উঠছে বিভিন্ন মহল। হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাংকার কিংবা অর্থনীতিবিদরা। কিন্তু অতীতের সেই ধারার বিপরীতে এবার একজন ব্যবসায়ীকে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে বসালো সরকার। মোস্তাকুর রহমান পোশাক শিল্পের একজন উদ্যোক্তা। গভর্নর পদে নিয়োগ পাওয়ার আগে তিনি দেশের অন্যতম রপ্তানিমুখী প্রতিষ্ঠান হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অবশ্য ব্যবসায়ী হলেও তার রয়েছে কর্পোরেট ফিন্যান্স, রপ্তানি অর্থনীতি এবং প্রাতিষ্ঠানিক শাসন কাঠামো পরিচালনার সুদীর্ঘ অভিজ্ঞতা। তিনি বাংলাদেশ ব্যাংক ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মতো প্রতিষ্ঠানের সাথে অতীতেও ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক ছিলেন। এছাড়া তিনি বিজিএমআই-এর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ মোস্তাকুর রহমানের জন্ম ১৯৬৬ সালের ১২ মে। তিনি একজন প্রথিতযশা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। পেশাগত জীবনে তার রয়েছে দীর্ঘ ৩৩ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। সর্বশেষ তিনি বিএফআইইউতে অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পেশাগত কাজের বাইরেও তিনি বিভিন্ন ব্যবসায়িক ও শিল্প সংগঠনের সক্রিয় সদস্য। বিজিএমআইএ, রিহ্যাব, অ্যাটাপ ও ডিসিসিআই-এর মতো শীর্ষ সংগঠনগুলোর সাথে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। আর্থিক তদারকি, নিয়ন্ত্রক সংস্থার কমপ্লায়েন্স নিশ্চিত করা এবং মূলধন ব্যবস্থাপনায় তার রয়েছে প্রশ্নাতীত সুনাম। এর পাশাপাশি তিনি বিভিন্ন দাতব্য ও সামাজিক কার্যক্রম, বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং মুমূর্ষ রোগীদের প্যালিয়েটিভ কেয়ারের মতো মানবিক কাজেও নিজেকে যুক্ত রেখেছেন। অর্থনৈতিক সংস্কারের এই সময়ে অভিজ্ঞ এই ফিনান্সিয়াল স্পেশালিস্টের হাতে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব আসা আর্থিক খাতে নতুন গতির সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।